ফজরের পর ফাতেমা সব সময় ইশরাকের নামাজ পড়ার আগ পর্যন্ত ফাতেমা যায় নামাজের মুসল্লাই থাকে, তাসবিহ তাহলিল পড়তে থাকে, কোরআন শরীফ পড়তে থাকে। আর আমার আম্মা জানেরা 9টা 10টার আগে তাদের কোনোদিন ঘুম ভাঙ্গে না। কথা কন না কেন? ঘরের পুরুষেরা দেখি বাহিরে গিয়া নাস্তা খায়, নাস্তা বানানোর টাইম নাই। আল্লাহর নবীর কন্যা ফাতিমা এমন না, ফাতিমা প্রতিদিন নামাজ আদায় করার উপর তাসবিহ পড়তে থাকেন, জিকির করতে থাকেন। আবার ইশরাকের নামাজ পড়ে এবার কিছু হয়তো আরাম করেন, বিভিন্ন কাজ কর্ম করেন। আল্লাহর নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসিয়া দেখেন ফাতেমা নাই। কোথায় গেল ফাতেমা? আজকে এমন সময় কোথায় চলে গেল? ফাতেমা আজকে অসুস্থ, কোথায় চলে গেল? তালাশ করতেছে, কোনো ঘরে তালাশ করে পায় না। তালাশ করে দেখে একটা রান্নাঘরের মধ্যে ফাতেমা অনেকগুলো কাপড় ভিজায়া, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 মাসের মতো কাপড়গুলো ভিজাইছেন, হাসান হুসাইনের কাপড়গুলো। আর ফাতেমা এতগুলো আটার খামিরা বানান, এতগুলো আটার খামিরা বানান। আল্লাহর নবী সাহাবী হযরত আলী আসিয়া বলেন, ও ফাতেমা তুমি এতগুলো কাপড় কেন ভিজাইলা? ফাতেমা ফাতেমা ডাক দিয়া বলেন, ও প্রাণের স্বামী, আজকে রাত্রে আমি একটা স্বপ্ন দেখেছি। রাতের বেলায় যখন ঘুমাইয়া গিয়েছি, রাতের বেলায় ঘুমাইয়া যাওয়ার পর আমি তাকায়া দেখি আমার ঘরের মধ্যে আমার নবী হাঁটতেছে। আমি পেছনের সাইড দিয়া বুঝতে পারলাম এটা আমার বাবা। আমি পেছন থেকে ডাক দিলাম, ও বাবা তুমি কি আমারে খুঁজতেছো? বাবা ডাক দিয়া বলে, রে ফাতিমা আমি তোরেই তো তালাশ করতেছি। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ফাতিমা ওরে ফাতেমা তুমি তো তোমার স্বামীর সাথে সাহারি খেয়েছো, আল্লাহ যদি কবুল করে নেন ফাতেমা তুমি ইফতারি করবা আমি রহমাতুল লিল আলামিনের সাথে। এরে আল্লাহর বান্দা যুবক, এবার এই কথা শোনার পর হযরত আলী তো বুঝতে পেরেছেন আমার স্বামী আমার বিবি আর থাকবে না। এবার হযরত আলীও কাঁদেন, ফাতেমাও কাঁদেন, দুইজনই কান্না করতেছে। এমন সময় হাসান হুসাইন বাহির থেকে খেলাধুলা করে ঘরে ঢুকেছে। আর আসিয়া দেখেন বাবাও কান্না করেন, মাও কান্না করে। মারে ডাক দিয়া বলি, মা কেন কান্না করতেছ? মা কিছুই বলি না, মা বাবার কাছে পাঠাইয়া দিয়েছে। বাবা আবার পাঠায় দিয়েছে মার কাছে। ফাতেমা এবার চিন্তা করলো, মাঝে মধ্যে হাসান হুসাইন বিরক্ত করলে রওজা মুবারকে রহমাতুল লিল আলামিনের কাছে পাঠাইয়া দিত। এমন সময় ফাতেমা বলল, রে হাসান তাড়াতাড়ি তোর নানা ভাইয়ের কাছে যা। আবার নবীর রওজা মুবারকের সামনে দাঁড়ায়া হাসান হুসাইন কথা বলতো। দুনিয়ার কোনো মানুষ সেই কথা বুঝতো না, একমাত্র আমার নবী আর হাসান হুসাইনই বুঝতো।
এবার যখন রওজার সামনে হাসান হুসাইন আসিয়া হাজির হয়ে গেলে, হাসান হুসাইন আসার পর আমার নবী ডাক দিয়া বলে, রে হাসান, ওরে হুসাইন, কেন আজকে এখানে এসেছো? বলে, মা আমাদেরকে এখানে পাঠাইছে, বলে তাড়াতাড়ি মার কাছে যা, আর প্রাণ মরে মায়ের চেহারাটা আজকে দেখ, কারণ আজকে দিনের পর মারে আর তালাশ করে পাবিলা। এরে নবীর আশিক উম্মতের দল, এবার হাসান হুসাইন আসিয়া মায়ের সামনে হাজির। ফাতেমা ডাক দিয়া বলে, রে হাসান, কেন এসেছো? বলে, নানা জান আসল কথা বলে দিয়েছে, তুমি নাকি আর বাঁচবা না, মনটা ভরে তোমার চেহারা দেখার জন্য বলেছে। এরে আল্লাহর বান্দা, কারণ মায়ের চেহারায় একবার তাকাইলে কবুল হজের সওয়াব। ওয়া ইন নাযারা মিআতা মাররা। সাহাবীরা জিজ্ঞাসা করেছে, নবী, কোন বান্দা যদি 100 বার তাকায়, রাসূল বলেন, আল্লাহু আকবার ওয়া আতিয়াব, আমার আল্লাহ বড়, আমার আল্লাহর মতো বড় কেউ নাই। যেই বান্দা 100 বার তাকাইবে, 100টা কবুল হজের সওয়াব হয়ে যাবে। এরে নবীর আশিক উম্মতের দল, এরে আল্লাহর গোলাম। এবার ফাতেমার স্বামী হযরত আলী, যোহরের নামাজ সময় হয়ে গেছে, হযরত আলী নামাজে চলে গেছেন। নামাজে চলে যাওয়ার পর ফাতেমাও নামাজে দাঁড়ায় গেছেন। এত অসুস্থ, নামাজ সারে নাই, নামাজে দাঁড়াইয়া গিয়েছে। নামাজে দাঁড়ানোর পর ফাতেমার দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তে পারেন নাই, বাকি নামাজটা বসে বসে কমপ্লিট করেছেন। এরে আল্লাহর বান্দারা, হাসান হুসাইনকে ডাক দিয়া বলে, তোর বাবারে ডাক দে, তোর বাবার সাথে কিছু কথা আছে। মসজিদ থেকে ডাক দিলেন, সাথে সাথে দৌড়াইয়া হযরত আলী চলে আসলেন। ডাক দিয়া বলে, ও প্রাণের বিবি, কেন আমার ডেকেছো রে বিবি? এবার হযরত ফাতেমা ডাক দিয়া বলে, রে প্রাণের স্বামী, আল্লাহর নবী আমার বাবা তোমার হাতে যেদিন উঠাইয়া দিয়েছে, ওদিন থেকে তোমার ঘরে আসার পর স্ত্রী হিসাবে তোমার হক আমি আদায় করতে পারি, আমারে ক্ষমা করে দাও। কারণ যদি তুমি আমার প্রতি থাকো নারাজ, হাসরের ময়দানে আমার আব্বাকে আল্লাহ ডাক দিয়া বলবে, ও গো রাহমাতুল লিল আলামিন, আপনার কন্যার উপর হযরত আলী নারাজ, আমার বাবাকে আমার কারণে জাহান্নামী হতে হবে, হয় কথা শুনতে হবে, আমার কারণে কথা শুনতে হবে। এবার হযরত আলী ডাক দিয়া বলেন, ও প্রাণের বিবি, আল্লাহ তোমাকে আমার জন্য কবুল করেছেন রে বিবি, রহমাতুল লিল আলামিন আমার হাতে তোমারে তুলে দিয়েছি। আমি স্বামী হিসাবে কোন দিক দিয়া তোমার যোগ্য ছিলাম না, কিন্তু রহমাতুল লিল আলামিন আমার হাতে তোমারে তুলে দিয়েছে। তোমার শান অনুযায়ী একটা ঘর আমি দিতে পারি নাই, তোমার শান অনুযায়ী কোনোদিন খাবারও দিতে পারি নাই, তোমার শান অনুযায়ী একটা জামাও আমি দিতে পারি নাই, আমারে ক্ষমা করে দিও। এরে নবীর আশিক উম্মতির দল,
ও স্ত্রীরা, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, দেখেন একজন স্বামী স্ত্রী কেমন হতে হয়। অথচ আমার মা বোনেরা সারা জীবন স্বামীরটা পেলে একদিন যদি না পায় বলে আমি দেখে সংসারটা করে গেলাম, তোমার ঘরে কিছুই চাইয়া আমি পাই নাই। এরে আল্লাহর বান্দা, ও যুবক, এবার রহমতের নবীর কন্যা ফাতেমা ডাক দিয়া বলে, ও প্রাণের স্বামী, আল্লাহ যদি কবুল করে না তাহলে রাতের মধ্যে আমি চলে যাব, যেহেতু নবী বলেছেন ইফতারি করব নবীর সাথে। আমার একটা অনুরোধ, আমার ইন্তেকালের পরে আমার মৃত্যুর খবর কাউরে শোনাইবা। বলে কেন? কারণ আমার ইন্তেকালের খবর শুনলে সবাই আমারে দেখতে চাইবে। আমি আমার এই দেহটা আমার জীবদ্দশায় কাউরে দেখাই নাই। ইন্তেকালের পর কাফনের কাপড়ের উপর দিয়া কেউ যদি দেখে নেয় ফাতেমার শারীরিক গঠনটা এমন, ফাতেমা দেখতে এমন মোটা, এমন লম্বা ছিল, এতটুকু যেন কেউ বলতে না পারে। আল্লাহ আমার বাবার ডেকে বলবেন, ও রাহমাতুল লিল আলামিন, তোমার কন্যা ফাতেমা কেন নিজের ঢেকে আসতে পারে নাই? আমার কারণে আমার বাবাকে হয়তো অপরাধী করবে। এরে আল্লাহর বান্দা, আল্লাহর নবীর কন্যা ফাতেমার ইন্তেকাল হওয়ার পর ফাতেমার যখন ইন্তেকাল হয়ে গেল, ফাতেমা যখন চলে গেলে রাতের বেলায় ফাতেমা রাহমাতুল লিল আলামিনের কন্যারে এবার লাশের কাঠটা ধরতে হবে, চারজন তো লাগে, কিন্তু ঘরে পুরুষ তিনজন, একজন হাসান আর একজন হুসাইন আর একজন আলী। এরে আল্লাহর বান্দা, এরে নবীর আশিক উম্মতের দল, এমন সময় দরজার মধ্যে আবু যর গিফারি আওয়াজ করতেছে। হঠাৎ করে আলী বলেন, কে তুমি? এত রাত্রি কে এসেছো? আমার বিবির ইন্তেকালের কথাটা কাউরে তো জানাই নাই। এবার হযরত আবু যর ডাক দিয়া বলেন, আমি আবু যর, আমি এমনি আসি নাই, রাহমাতুল লিল আলামিন আমারে ডাক দিয়া বলেছে। ওরে আবু যর, তাড়াতাড়ি দৌড়াইয়া যাও, আমার কন্যার লাশের খাটটা ভালোভাবে ধরো, যাতে করে আমার কন্যা ফাতেমাকে দাফন করতে পারে। এরে আল্লাহর বান্দা, এরে যুবক, ও পর্দার অন্তরালের আম্মা জান, সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের মহিলাদের সরদারিনী হওয়া সত্ত্বেও এরপরেও বান্দির মধ্যে এত ভয়, এত আল্লাহর ভয়। এরে আল্লাহর বান্দা, আল্লাহর ভয়, আল্লাহর ভয় ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহর ভয় না নিয়া কোনদিন জান্নাতে যাওয়া যাবে না। অনুরোধ করি বলি রে বাবা, এক নম্বর গুণ মুমিন বান্দার, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ওরে বান্দা, আল্লাহর কথা স্মরণ হওয়ার সাথে সাথে অন্তরটা কেঁপে উঠবে। এরে আল্লাহর বান্দা, কোনদিন বেপরদায় চলবে না, আর আল্লাহকে কষ্ট দিবে না। রাহমাতুল লিল আলামিন বলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস, সমস্ত হারাম কাজ ছেড়ে দাও, আর তোমারে আল্লাহ সবচাইতে আল্লাহ ওয়ালা বান্দা বানায় দিবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে, আল্লাহ ওয়ালা বান্দা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে। এজন্য আসেন
আল্লাহ তাআলা যেন মুমিন বান্দার 5টা গুণের মধ্যে একটা আলোচনা করার সুযোগ হয়েছে। আলহামদুলিল্লাহ, সময় সুযোগ হলে আসলে অনেক দূর যেতে হবে। মুফতি সালমান রফিকি অত্যন্ত চমৎকার আলোচনা করেন। আপনারা আলোচনা শুনলেই বুঝতে পারবেন হুজুরের বয়ান কত চমৎকার। আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা মা বোনকে গুনাহ মুক্ত হয়ে পর্দা করে নামাজ পড়ে আল্লাহওয়ালা হয়ে আমার যুবক ভাইগুলোকে গুনাহ ছেড়ে আল্লাহর ভয় নিয়ে যেন জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আজকের এই মসজিদ কমিটি, মসজিদের ইমাম সাহেব সহ এলাকাবাসী যারা এই সুন্দর এক পরিসরে আয়োজন করেছেন, আল্লাহ প্রত্যেককে কবুল করেন। কলিজার টুকরা যুবক ভাই যারা আজকে আয়োজনে শরীক ছিল, আমার যুবক ভাইগুলো যারা কষ্ট করেছে, মেহনত করেছে, আল্লাহ তাদের এই মেহনতগুলোকে নাজাতের উসিলা বানায় দেন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ